أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। এখানে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, উলামায়ে কেরাম উদ্দেশ্য হতে পারে, প্রশাসন উদ্দেশ্য হতে পারে, সংসদ সদস্যরা উদ্দেশ্য হতে পারে, সমাজের ব্যক্তিবর্গরা উদ্দেশ্য হতে পারে। সেটা কি? যারা ব্যক্তিবর্গ আছেন তারা মানুষকে সৎ আদর্শ মানার জন্যে, সৎ কাজ করার জন্যে আদেশ করেন, কিন্তু তেনারা নিজেরাই নিজেদের কথা ভুলে যান সেই আদেশের ব্যাপারে। আল্লাহ এই কথাটা এখানে বলছেন, أتأمرون الناس بالبر وتنسون أنفسكم, তোমরা কি মানুষকে সৎ আদেশ করবা আর নিজেদের কথা ভুলে যাবা? তোমরা কি মানুষকে সৎ আদেশ করবা আর নিজেদের কথা ভুলে যাবা? প্রেক্ষাপটটা তো এমনই হয়েছে। রাষ্ট্রপ্রধান তিনি দুর্নীতিবাজকে তদন্ত করে তাকে গ্রেফতার করছেন, কিন্তু রাষ্ট্রপ্রধান নিজেই তো চোর। আমরা ইতিপূর্বে যা দেখেছি, তো যিনি চোর তিনি চোরের বিচার করবেন কি? যিনি বেনামাজি তিনি বেনামাজির বিচার করবে কি? আল্লাহ এই কথাটাই এখানে ধরে তুলেছেন, আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে সৎ আদেশ করবে আর নিজেদের কথা বলে যাবে? মুফতি সাহেব যখন বয়ান করেন, তার বয়ানে অসংখ্য মানুষ হেদায়েত পাচ্ছে, কিন্তু তিনি নিজেই হেদায়েতের উপর নাই। এমন বহু বক্তা আছে, তারা বড় বয়ান করে, ফজরের নামাজ বক্তা নিজেই পড়ে না। তো এই অবস্থা কিন্তু এখন চলতেছে। বাদাম খাইতে খাইতে বয়ান চলে, বয়ানের আগের নামাজও পড়ে নেই, পরের নামাজও পড়ে নেই, বক্তা নিজেও ফজর পড়ে নাই, কারণ সারা রাত হুজুর বয়ান করেছেন, সফর করেছেন। হুজুরকে ডাক দিবেন না। আবার ঘুম থেকে উঠে কোন রকম জোহরের নামাজটা পড়লেন, হুজুর আবার বেরিয়ে গেলেন সফরে। তাড়াহুড়া করে সময় মতো মাহফিলে পৌঁছাতে হবে, সেই জন্যে আসরের নামাজটাও জামাতের সঙ্গে পড়তে পারে নাই, এমনকি মাগরিবটাও ছুটে গেছে। আর ইশারের ব্যাপারে সিদ্ধান্ত নিলে যেহেতু লম্বা সময় আছে, বয়ানের পরেই পড়ব না। বয়ানের পরে শয়তান বেচারা এসে বলে, ক্লান্ত হয়ে গেছেন, এবার তাহাজ্জুদের আগে উঠে পড়ে নিয়ে। হুজুর তো ঘুম থেকে উঠে দেখেন তার শরীরে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে তিনাকে ডাকতেছেন, হে বেনামাজি, ওঠো ওঠো ওঠো। এটা বাস্তব কথা। আলিমদের মধ্যে অনেকে আছে এমন, নিজে গীবত সম্পর্কে বয়ান করছেন, কিন্তু বক্তা নিজেই গীবত ছাড়তে পারেন না। নামাজের ব্যাপারে তার বক্তব্যে বহু মানুষ, বহু নামাজি হয়ে যাচ্ছে, কিন্তু তিনি পাক্কা নামাজি হতে পারেন নাই। তিনি হালাল উপার্জনের বয়ান পেশ করছেন, কিন্তু টাকার কাছে তেনার ফতোয়া ঘুরে যায়, তেনার বয়ান ঘুরে যায়। টাকা ডুবে পড়ে মসজিদের মিম্বরে বসে মুসল্লিদের উদ্দেশ্যে কমিটির ভয়ে হক কথাটা তিনি বলেন না, যার কারণে দেখা যায় 15 বছর, 20 বছর, 30 বছর ইমামতির পরও মুসল্লিরা থাকে গণ্ডমূর্খ। আল্লাহ পাকের শাফি দরবারে জবাব দিতে হবে, খামখেয়ালি নয়। এটা একটা দায়িত্ব। এই দায়িত্ব যখন আমি পুরা করব, দ্বীনের জিম্মাদারি যখন আমি নিব,
দিন ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন আমি মানুষকে দ্বীনের দিনদার বানানোর ব্যাপারে যখন আমি জিম্মাদারি পালন করব, আল্লাহই তো আমার সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহ আমার রিস্কের ব্যবস্থা করবেন। কিন্তু আজকে আমরা আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা কাজ করি না। এজন্য আমাদেরকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে সেটা কি। আমাকে নসিহত দিতে হবে এবং সেই নসিহতের উপর আমি নিজেকে আগে সাজাতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদার তোমরা নিজেদেরকে বাঁচাও। নিজের কথা আগে বলেছেন, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার আত্মীয়দের বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে বাঁচাও, তোমার দেশের মানুষদেরকে বাঁচাও, এমনকি গোটা পৃথিবীর মানচিত্রের সারা দুনিয়ার মানুষ কি করে জাহান্নাম থেকে বাঁচে সেই ফিকির তোমার মাথায় ঢোকাও। কিভাবে দাওয়াতের কাজ করতে হয় সেটা তোমরা প্রয়োজনে শিখো, শিখে হলেও এই জিম্মাদারি পালন করো। এবং রাষ্ট্রীয়ভাবে যারা মাদক নিষেধাজ্ঞা করেছে তাদের মধ্যেও এমন লোক পাওয়া যায় সে নিজেই মাদক আসক্ত, সে নিজেই মদ খায়। ডিজিটাল আধুনিক পদ্ধতিতে বর্তমান পৃথিবীর ব্যক্তিবর্গরা তারা আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে চলছে। অথচ আল্লাহ পাক কি বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আল্লাহ এই জমিনে আল্লাহ যাকে রাষ্ট্রপ্রধান বানান, সংসদ সদস্য বানান, মন্ত্রী বানান, বিচারক বানান, ব্যক্তিবর্গ হিসেবে তাকে একটা সম্মান দেন, তার প্রথম কাজ কি? আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা। দুই নম্বর কাজ কি? ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা, ভাষণ দেওয়া, আইন পাস করা। নাম্বার ৩, ওয়া আমারু বিল মা'রুফ, গোটা জনগণকে সৎ কাজের আদেশের উপর প্রতিষ্ঠা করা। ওয়ানাহু আনিল মুনকার, নাম্বার ৪ হলো অসৎ কাজ থেকে বারণ করা। আরে আফসোস, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এলাকা ভিত্তিক সামাজিক ব্যক্তিবর্গরাও যদি এই কাজগুলো হাতে নিত তাহলে জাতি কতটা ভালো মানুষ হয়ে যেত। বিভিন্ন কল্যাণ ট্রাস্ট, সেখানে বাড়িঘরের নিরাপত্তা দেওয়া হয়, রাস্তার নিরাপত্তা দেওয়া হয়, মার্কেটের নিরাপত্তা দেওয়া হয়, বাজারের নিরাপত্তা দেওয়া হয়, দোকানের নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু ঈমান ও আমলের নিরাপত্তার কোনো খোঁজ নাই, খবর নাই। একটা উপকার আমাদের রাষ্ট্রপ্রধানরা করেন না, সেটা হচ্ছে আমার দেশের মানুষ তার ঈমান, তার আমল, তার ইসলামিক মাইন্ড, তার ইসলামিক ফিলিংস, অনুভূতি, এই ব্যাপারে তার জন্য কাজ করা, তার পিছনে কাজ করা, তার পিছনে পাহারাদারি করা, তার পিছনে মেহনত করা, এটা ছিল রাষ্ট্রপ্রধানদের এবং সামাজিক রাষ্ট্রীয় ব্যক্তিবর্গদের প্রথম দায়িত্ব। আর সেটার মূল কিছু সাবজেক্ট আল্লাহ পাক ধরে তুললেন। সেটা কি? নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাদের উপর ফরজে আইন, এই 4 বিষয়ের উপর জিম্মাদারি পালন করা, কাজ করা। কিন্তু করছেন কয়জন? একজনও না। এজন্য আমাদেরকে কামনা করতে হবে ইসলামী খেলাফা, ইসলামী খেলাফা কামনা করতে হবে। এমন অভিভাবক, এমন রাষ্ট্রপ্রধান, এমন ব্যক্তিবর্গ আমাদের কামনা করতে হবে যেমনটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তাদের মতো আমাদের রাষ্ট্রপ্রধান কামনা করতে হবে। আর সেটা হবে
সম্পূর্ণ শরিয়া ভিত্তিক। এই কথাগুলো অনেক জরুরি কথা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করবা আর নিজেদের কথা ভুলে যাবা। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো। মানে অথচ তুমি জানো মিথ্যা বলা নিষেধ, এটা তোমার ইলমে জ্ঞানে আছে। দুর্নীতি করা নিষেধ, এটা তুমি বুঝো জানো। আনতুম তাতলুনাল কিতাবের তাফসীর ব্যাখ্যা এটাই। এমন অসংখ্য বিধানকে তুমি অস্বীকার করছো, এমন অসংখ্য বিধানকে তুমি তোমার জীবন থেকে মুছে ফেলেছ, এমন অসংখ্য বিধানকে তুমি অস্বীকার করো যে বিধান সম্পর্কে এটা যে অবৈধ কাজ এটা তোমার জানা আছে, এটা যে গুনাহের কাজ এটা তোমার জানা আছে। অবাক হওয়ার মতো কথা, 20 কোটি জনতার লক্ষ্যে বলে দেওয়া হলো আমরা শরিয়াতের সিদ্ধান্ত মানি না। শরিয়ত কি? শরিয়াত এটা আমাদের সংবিধানে আমরা অ্যাকসেপ্টেবল করি না। আজীব কথা, স্পষ্ট কুফরি। তো আনতুম তাতলুনাল কিতাব, এই কথার অর্থ হচ্ছে তোমরা কোরআন বুঝো কিন্তু কোরআন মানো না। অন্তত এইটুকু বুঝো যে কোরআনের আলোকেই আমার জীবন যাপন করতে হবে, কোরআনের আলোকেই আমাকে ইমামতি করতে হবে, কোরআনের আলোকেই আমাকে মন্ত্রিত্ব করতে হবে, সেক্রেটারিয়েটের দায়িত্ব পালন করতে হবে, সভাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে, দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করতে হবে। গোটা জাতির দায়িত্বটা আমি যে পরামর্শের মাধ্যমে, যে সাজেশনের মাধ্যমে আমি পালন করব, তার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, তার নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস, নবীজির আদর্শ। কিন্তু এখন কি হলো? আদর্শ চলে আসলো হিটলারের। আমার রাজনীতির আদর্শ হয়েছে মাও সেতুংয়ের। আমার জনগণের কল্যাণের স্বার্থে আমার আদর্শ রূপান্তরিত হয়েছে কার্ল মার্কসের। যারা কুফরকে চেয়েছিল, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আমাদের আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে জোর গলায় বড় গলায় কথা বলতাম। আমি তোমাকে দিয়েছিলাম সম্মান, কিন্তু তুমি মূলত অন্তর থেকে এগুলো চাইতে না, নিজের আমলের মধ্যে এগুলো আনতে না। আমরা চাই মসজিদের প্রতিটা মিম্বরে জনগণের কল্যাণার্থে কথা হবে। সামাজিক ক্ষেত্রে, পলিটিক্যাল ক্ষেত্রে উলামায়ে কেরাম অবদান রাখার সুযোগই তো তোমরা আমাদেরকে দাও ভাই। সুযোগ দিয়ে দেখো না, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে। যারা দাঁড়ায় প্রস্রাব করে তাদের মাথায় পাগড়ি আসবে। উলামায়ে কেরামদের সবচেয়ে বড় অবদান, তারা ইসলামী বক্তব্যের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে, খানকার মেহনতের মাধ্যমে, দাওয়াত ইলাল্লাহর মেহনতের মাধ্যমে অসংখ্য যুবকদেরকে নষ্ট এবং বিনষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য পেন্টাগনে যাদেরকে নিয়ে পায়তারা করা হচ্ছে, এমন অসংখ্য যুবককে উলামায়ে কেরামদের বয়ানের মাধ্যমে কোরআনের আলোকে বিভিন্ন দিন প্রচারের বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে ওই যুবকদেরকে বেহায়াপনা, অনিসলামিক কালচার থেকে তারা বাঁচিয়ে দিচ্ছে। আর এটাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় অবদান। অবদান কাকে বলে এটাই তো আমরা বুঝি না। আপনি যদি একজন সন্তানকে, একটা যুবককে যদি তৈয়ার করে দেওয়া যায় নিরেট জনগণ হিসেবে, নিরেট মানুষ হিসেবে, ইসলামিক মাইন্ড যদি তার মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেই তো ওই মানুষটা
তার মাধ্যমে কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজ হবে না, কোনো সন্ত্রাস হবে না, কোনো জুলুম অত্যাচার, কোনো ইবতিজিং, কোনো জিনা ব্যভিচার হবে না। এমন অসংখ্য মানুষ দাওয়াতে তাবলীগের মাধ্যমে তৈয়ার হচ্ছে, এমন অসংখ্য মানুষ ইসলামিক কনফারেন্সের মাধ্যমে তৈয়ার হচ্ছে, তাফসীরুল কোরআনের মাধ্যমে তৈয়ার হচ্ছে, খানকার মেহনতের মাধ্যমে তৈয়ার হচ্ছে। তোমরা মানুষকে চোর বানাও, রংবাজ বানাও, চাঁদাবাজ বানাও, আর আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই। আল্লাহ তাআলা বললেন আফালা তাআকিলুন, এত সুন্দর বয়ান, এত বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে এরপরও তোমরা কি অনুধাবন করবে না? তোমরা একটু উপলব্ধি করবে না? আল্লাহ তাআলা আফসোসের পরিভাষায় বললেন আফালা তাআকিলুন, এরপরও কি তোমরা আকল খাটিয়ে চলবে না? এই সব কথাগুলো ব্যক্তিবর্গদেরকে সম্বোধন করে বলেছেন, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাইকে সম্বোধন করে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। এ পর্যন্ত আমরা সূরাতুল বাকারার 44 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনেছি এবং পড়েছি। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।